কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সমুদ্রপথে স্পিডবোটে করেই রওনা হয়েছিলেন এক গর্ভবতী নারী। কিন্তু দুর্গম জলপথ, প্রশিক্ষিত প্যারামেডিক টিমের অভাব এবং ওয়াটার অ্যাম্বুলেন্সের অনুপস্থিতি সব মিলিয়ে যাত্রাপথটি এই গর্ভবতী নারীর জন্য ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে সৌভাগ্যক্রমে বোটেই উপস্থিত ছিলেন চিকিৎসক ডক্টর সৈকত বড়ুয়া মুন্না। মঙ্গলবার ৮ এপ্রিল বিকেল ৩টা যাত্রাপথে মাঝ সমুদ্রে হঠাৎ করে শুরু হয় প্রসব বেদনা। সে সময় দাপ্তরিক কাজ শেষ করে মহেশখালী ফিরছিলেন ডক্টর মুন্না। সঙ্গে ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালকও। যাত্রার কয়েক মিনিটের মধ্যেই প্রসব বেদনায় কাতর হয়ে পড়েন ওই নারী। রোগী ও উপস্থিত লোকজনের চিৎকারে বিষয়টি আঁচ করেন ডক্টর মুন্না। পরে তাৎক্ষণিকভাবে বোট চালককে মগনামা ঘাটের দিকে ফেরাতে বলেন তিনি। ঘাটে পৌঁছে অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে নবজাতকের জন্ম প্রক্রিয়ায় হাত দেন ডক্টর মুন্না। কি এক রহম বা হুকুম। তো আমি আসলে ওই যে আমার দায়িত্ব হচ্ছে কুতুবদিয়াতে আর কি, আমি মহেশখালীতে মূল কর্মস্থলে আছি। আমার দাপ্তরিক কাজ শেষে আমি আসতেছিলাম। ওই ফিরতি পথে বোটের মধ্যে হচ্ছে আমার স্যারও ছিল, সহকারী পরিচালক স্যার। আমরা সামনে বসছিলাম। পরে দেখি যে একজন রুগী, উনি শুরুর দিকে যখন উঠছেন তখন তো আসলে ভাবে খেয়াল করিনি, হয়তো বা সাধারণ রুগী বা এজ এ নর্মাল যেটা হয় যে দ্বীপ থেকে তো অনেক সময় রেফার হয়ে কিছু রুগী এদিকে চলে আসেন চট্টগ্রামে বা উন্নত চিকিৎসার জন্য আমরা করে দিই, পাঠাই দিই। কিছুক্ষণ ৫ মিনিটের স্পিডবোট চলার পরে পেছনে, আমরা যেহেতু সামনে বসছি পেছনে তো আর দেখতেছি না কি হচ্ছে, পেছনে দেখলাম যে একটু হই হুল্লোড় বা একটু চেঁচামেচি হচ্ছে। পরিস্থিতিটা দেখি আর কি। তো স্বাভাবিকভাবেই শুরুতেও অপ্রস্তুত ছিলাম, যেহেতু এইরকম ঘটনা আমার জীবনে প্রথম আর কি, প্রথম অভিজ্ঞতা। আগে আমি চট্টগ্রাম মেডিকেল অনেক কাজ করছি, যেহেতু ওখানে ছাত্র হিসেবে আমি অনেক রোগী হ্যান্ডেল করছি, কিন্তু এই একেবারে স্পিড বোর্ডে এই ধরনের ঘটনা একেবারে আমার জন্য নতুন ছিল। শুরুতে কিছুটা অপ্রস্তুত ছিলাম, পরে আমাদের ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যার আমাকে একটু সাহস দিলেন, বলতে তুমি পারবা, ইউ আর মোস্ট এফিশিয়েন্ট। তো পরে আমি আর কি আল্লাহর রহমতে যেটুকু করণীয় ছিল আমার সেটুকু করছি। আল্লাহর রহমতে মা এবং বাচ্চা দুইজনেই হচ্ছে সুস্থ ভাবে জন্ম নিছে। প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর ইতিহাস সংগ্রহ করে মায়ের স্বাস্থ্য ঝুঁকি চিহ্নিত করে দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে প্রেরণ করেন ডক্টর মুন্না। ফাইটার গুলো বা করার জন্য স্ক্রিনিং করতে হবে বা মানুষজনের ভিড়ে তো আসলে ওখানে কাজ করার সুযোগ ছিল না। পরে বোটটা বেরিয়ে একেবারে পারে নিয়ে এসে আমি যতটুকু ম্যানেজ করার, কারণ সময়ও বেশি নেওয়া যাচ্ছিল না, ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, রক্তক্ষরণ হচ্ছিল। এই জন্য আমি তাড়াতাড়ি ম্যানেজ করে মাকে হচ্ছে নিকটস্থ হাসপাতালে রেফার করি আর কি, ডক্টর হিসেবে আমার যেটা দায়িত্ব। বাংলাদেশের প্রতিটি দ্বীপাঞ্চলে মানুষের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে যেসব এলাকায় রোগী পরিবহনে নদী ও সমুদ্রপথ পারাপারের জটিলতা রয়েছে, সেখানে প্রশিক্ষিত প্যারামেডিক টিম সহ এক বা একাধিক ওয়াটার অ্যাম্বুলেন্স সার্বক্ষণিকভাবে নিয়োজিত রাখা উচিত বলে মন্তব্য করেন ডক্টর সৈকত বড়ুয়া মুন্না। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান তিনি।